হামিম অর্পিতার পর জালে আরও এক। হাওড়ায় গ্রেপ্তার কলেজ ছাত্র। এক কলেজ ছাত্রকে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদিত্য সিং ওরফে রাজু তার নাম। ঠিক কী কারণে, কি কাজ ছিল তার? ছাত্রী ও কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট করে মডিউলে আনার দায়িত্বে রাখা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল এই ধৃত আদিত্য সিংকে, এমনটাই তদন্তের সূত্রে খবর। পাক হ্যান্ডলার আবির জাট এই দায়িত্ব দেয় আদিত্যকে। হাওড়ার এই কলেজ পড়ুয়া আদিত্য সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কলেজ পড়ুয়া তরুণীদের ফাঁদে ফেলতে হবে এবং সেজন্য ফান্ডিংও করা হয় এই আদিত্যকে। হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে হামিম ও আদিত্যর কাছে একাধিকবার টাকা পাঠায় পাক হ্যান্ডলাররা, এমনও খবর উঠে আসছে তদন্তে। তরুণীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিভাবে মডিউলে আনতে হবে তা কনফারেন্স কলে বোঝানো হতো এই কলেজ পড়ুয়া আদিত্যকে। হাওড়ার যে কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ, কতজন তরুণীকে মডিউলে আনার চেষ্টা করেছিল এই আদিত্য হামিমরা, এসটিএফ জানার চেষ্টা চালাচ্ছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এ তো মারাত্মক চক্র। এই আদিত্য সিং কলেজ পড়ুয়া, তার মাধ্যমে বিভিন্ন তরুণী কলেজ পড়ুয়াদের ফাঁদে ফেলার চেষ্টা। একেবারেই তাই। যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত গতকাল বেলিলিয়াস রোড থেকে হাওড়ার যাকে গ্রেফতার করা হয়েছিল আদিত্য সিং বিকম সেকেন্ড ইয়ারের ছাত্র, এবং তার সঙ্গে মূলত পাক হ্যান্ডলারদের যোগ পাওয়া গিয়েছে এমনটাই এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেখানেই কিন্তু এই আলাদা আলাদা যারা যুবক তাদের কিন্তু আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল। একদিকে যেরকম হামিমকে একটা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্পিতা সরকারকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে কিন্তু আদিত্য সিংকেও দায়িত্ব দেওয়া হয়েছিল পাক হ্যান্ডলারদের মাধ্যমে। যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পাচ্ছি যে মূলত আবির জাট, যিনি কিনা পাকিস্তানের একজন হ্যান্ডলার, পাক হ্যান্ডলার এবং ভাট্টি গ্যাংয়ের একেবারে সক্রিয় সদস্য, সেই আবির জাটের সঙ্গে কিন্তু কথোপকথন হয় এই ব্যক্তি অর্থাৎ সরাসরি আদিত্য সিং এর সঙ্গে। এবং সেখানেই কিন্তু যেই কথোপকথন হয় সেখানে বলা হচ্ছে যে আবির জাটের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এই আদিত্যকে, যাতে সে বিভিন্ন তরুণী পড়ুয়া যারা রয়েছেন, ছাত্রী যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে, অর্থাৎ কলেজ পড়ুয়া ছাত্রীদেরকে টার্গেট করার জন্য তাকে বলা হয়েছে এবং তাদেরকে মডিউলে সামিল করার কথা বলা হয়েছিল। এবং সেই দায়িত্ব তাকে দেওয়া হয় এবং বলা হয় যে যেহেতু সে একজন কলেজ পড়ুয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য কলেজ ছাত্রীদেরকে এই মডিউলে আনতে, তাদের মগজ ধোলাই করতে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে তা কিন্তু সে পারবে, এমনটাই তাকে বলা হয়। এবং সেই অনুযায়ী যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত এই আদিত্য সিং সে কিন্তু একটা তালিকা তৈরি করেছিল যেখানে কোন কোন কলেজ ছাত্রকে সে টার্গেট করেছে এবং তাদেরকে কিভাবে এই মডিউলে নিয়ে আসা হবে সেই বিষয় নিয়েও কিন্তু এই আবির জাটের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল আদিত্যর। আবির জাটের তরফ থেকে বলা হয়েছিল যে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, বিভিন্নভাবে আকৃষ্ট করে এই তরুণীদেরকে কোনো না কোনো রকমভাবে জঙ্গি মডিউলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দিয়ে হানি ট্র্যাপের মতন বিভিন্ন কাজ করাতে হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখেছিলাম যে এর আগে হামিম এবং অর্পিতা সরকারের বিভিন্ন যারা পড়ুয়া তরুণী তাদেরকে এই মডিউলে সামিল করার প্রচেষ্টা করা হয়। এমনকি তার জন্য আসবো বিক্রম, তার আগে একটু কথা বলবো। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সত্যজিৎ বাবু, আমরা স্লিপার সেলের কথা শুনেছি, এর আগেও জঙ্গিদের স্লিপার সেল বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ থাকে, কিন্তু এবার যেটা সামনে আসছে সেটা কতটা মারাত্মক। কলেজ পড়ুয়া তরুণী তাদেরকে মডিউলে সামিল করার জন্য ইয়ং জেনারেশন কলেজ পড়ুয়াদেরই টার্গেট করা হচ্ছে। যেমন এই আদিত্য সিং যাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম কত আদিত্যদের টার্গেট করা হয়েছে যাদের মাধ্যমে ফান্ডিংও করা হতো। পাক হ্যান্ডলাররা ফান্ডিং করতো, তারা টাকা পাঠাতো কলেজ পড়ুয়া তরুণীদের মডিউলে ঢোকানোর জন্য। কি বলবেন? দেখুন, দুটো তিনটে কথা বলার আছে। এক নম্বর হচ্ছে এই যে আইএসআই থেকে যে হ্যান্ডলাররা পাকিস্তান থেকে কভার করে আসছে, যাদের ইনস্ট্রাকশনে এইগুলো তৈরি করা হচ্ছে, তাদেরকে তাদের ওখান থেকে টেরর ফান্ড তৈরি আসছে। টেরর ফান্ড মানে টেররিস্টরা যা ইউজ করবে সেই ফান্ড তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে এইসব অল্প বয়সী ছেলে মেয়েদেরকে যোগাযোগ করা হচ্ছে এবং যে কোনো ভাবে ওকে এদের স্লিপার সেলের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এদেরকে দিয়ে খুব ইজি যে কোনো ভাবে ইজি কাজগুলো করানো যাচ্ছে এবং টেররিস্ট ওয়ার্কগুলো করানো যাচ্ছে এবং টেররিস্ট ওয়ার্কের এবং এদের কাছে একটা বড় স্বপ্ন দিয়ে দেওয়া হচ্ছে যে এটা আপনি এই হবেন, আপনাকে এই দেওয়া হবে, আপনাকে এই প্রচুর পরিমাণে টাকা খরচ করা হচ্ছে। এরকম প্রচুর স্লিপার সেল এখন পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ভর্তি এবং তাদের মাধ্যমে আইএসআই থেকে পাকিস্তানরা চেষ্টা করছে যে কোনো ভাবে হোক যেন ভারতবর্ষের ক্ষতি করা যায়।
আলটিমেটলি যে এই যে ক্ষতি করার রাস্তায় যে স্লিপার সেলগুলো তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং কলকাতার চারপাশে, এগুলো এই অল্প বয়সী ছেলে মেয়েদের প্রলোভন দেখিয়ে এই প্রলোভনের এবং এদের মধ্যে হানি ট্র্যাপের একটা ব্যাপার আছে, মেয়েদের ব্যাপার বা হানি ট্র্যাপের ব্যাপার আছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস কনসিডারেশন জন্য থাকবে। খুবই ভয়ানক, যেটা আপনি আলোচনা করে 24 ঘন্টায় লক্ষ লক্ষ দর্শক এটা দেখছে। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে। একটা নাম্বার বলে রাখি আপনাদের চ্যানেলের মাধ্যমে, এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম, এটা হচ্ছে 112। 112-তে যদি কোনো পাবলিক দেখে কিংবা কোনো ক্লাব দেখে যে একটা লোক আনটুয়ার্ড ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চিনি না জানি না, তাদের খবরাখবর কিন্তু 112-তে এবং লোকাল ওসিকে জানাবেন, সো দ্যাট দে শুড বি অ্যারেস্টেড, দে শুড বি ইন্টারোগেটেড, যে তারা কোত্থেকে এসছে, কিভাবে আসছে, এগুলো কিন্তু থাকবে আর কি। এটুকুই আমার বক্তব্য। সত্যজিৎ বাবু ধন্যবাদ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বিক্রম, আরো একটু জানতে চাইবো যে ঠিক কিভাবে এই গোটা পরিকল্পনাটা চলতো। আদিত্য সিং তাকে টার্গেট করে তার মাধ্যমে টাকা পাঠিয়ে বিভিন্ন কলেজ পড়ুয়া তরুণীদের মডিউলে ঢোকানোর যে চেষ্টা। দেখো, পাক হ্যান্ডলারদের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছিল সেখানে কিন্তু একটা অর্থের প্রলোভন, অর্থের হাতছানি সেটা কিন্তু দেওয়া হচ্ছিল। এবং সেখানেই আপনাকে যেটা জানাবো যে এই আদিত্য সিং এর কাছেও কিন্তু পাক হ্যান্ডলারদের মাধ্যমে একেবারে বিপুল অঙ্কের টাকা, সেই টাকা কিন্তু হামিম এবং এই আদিত্য সিং এর মতন যারা এখানকার এজেন্টরা রয়েছে তাদের কাছে এসে পৌঁছায়। এবং মূলত তাদেরকে এই ফান্ডিং দেওয়ার সময় বলা হয় যে অর্থের প্রলোভন দেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গিফট থেকে শুরু করে একাধিক বিষয়কে সামনে রেখে যে কোনো প্রকারে এই তরুণী যাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে কিন্তু এই মডিউলে শামিল করাতে হবে। বিক্রম, এই জায়গাতে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, একদিকে অর্থের প্রলোভন, অন্যদিকে হানি ট্র্যাপের মাধ্যমেও ফাঁসানোর চেষ্টা। টার্গেট হচ্ছে কলেজ পড়ুয়া তরুণী, কলেজ পড়ুয়া অল্প বয়সী মেয়েরা, এবং তাদেরকে এই আদিত্য সিং এর মতো লোকেদের মাধ্যমে মডিউলে শামিল করার চেষ্টা। এটা কি একটা নয়া কৌশল স্লিপার সেলের? অ্যাবসলিউটলি, আমি ডে ওয়ান থেকে এই কথাটা বলে যাচ্ছি যে এখানে দিস ইজ স্মার্ট টেররিজম। এখানে কিন্তু গোলা, বন্দুক এইসব অনেক পরে ইউজ হবে, তার অনেক আগে তার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আর এই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে সিভিল সোসাইটির ইন্টারফেরেন্সের ঘটিয়ে। এরা এখন সিভিল সোসাইটির ভিতরে শুধুমাত্র কোনো একটা রিলিজিয়াস অরিজিনকে বেস করে আপনার খুঁজলে চলবে না। রিলিজিয়াস ভাবে তারা ডাইলিউট করে দিয়েছে জিনিসটা এবং সবাইকে অর্থ পৌঁছে দিচ্ছে, কাউকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে, কাউকে ব্ল্যাকমেলের মধ্যে দিয়ে এই মডিউলগুলোতে অ্যাড করাচ্ছে এবং ছোট ছোট ইউনিটে কাজ করাচ্ছে। এবং এরা সিভিল সোসাইটির একদম ভিতরে বসে এই কাজগুলো করছে এবং তার জন্যই তাদের চট করে ধরাও যাচ্ছে না, চট করে বোঝাও যাচ্ছে না, এবং অনেক লার্জার পিকচার বোঝা যাচ্ছে যে হোয়াট ওয়াজ দেয়ার প্ল্যান। এবং এই দিনের পর দিন যেটা করছে এটা সবাইকে সতর্ক থাকতে হবে। আমি বারবার বলছি, ফোর্সের থেকে অনেক অনেক বেশি সতর্ক এবং কার্যকারী হতে পারে অ্যাটিটিউড অফ জেনারেল সিভিলিয়ান। কারণ সিভিলিয়ান তার সব থেকে আগে বুঝতে পারবে এদের মডিউলের মুভমেন্ট, এবং সেটার জন্য তাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে তাদের মতো করে ফোর্সদেরকে জানাতে হবে, এজেন্সিসদেরকে জানাতে হবে উইদিন টাইম যে এই জিনিসগুলো যেগুলো ঘটছে এগুলো তাদের চোখে এসছে। সুভাষিসবাবু, আপনার মতো প্রাক্তন পুলিশ কর্তা, তিনিও বলছিলেন যে অত্যন্ত সতর্ক থাকতে হবে, একদম দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকটি কলেজ পড়ুয়া, তার পরিবারের লোকজন প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। তার কারণ একেবারে সিভিল সোসাইটির ভিতরে ঢুকে এইভাবে মডিউল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক হ্যান্ডলার, আইএসআই, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। আদিত্য সিং এর মতো এরকম কত রয়েছে আরও কলেজে কলেজে, জেলায় জেলায় বা দেশের নানা প্রান্তে। এসটিএফ আদিত্য সিংকে জিজ্ঞাসাবাদ করছে এবং কত দূর তাদের কার্যকলাপ নেটওয়ার্ক ছড়িয়েছে সবটাই স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেপ্তার করা হয় এই আদিত্য সিংকে। যা এখনো পর্যন্ত তদন্ত সূত্রে উঠে আসছে তাতে ছাত্রী, কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট করে মডিউলে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল ধৃত এই আদিত্য সিংকে। কে দায়িত্ব দিয়েছিল? পাক হ্যান্ডলার আবির জাট এই দায়িত্ব দেয় আদিত্যকে। এর আগে এই আবির জাটের নাম নিয়েছিলেন এসটিএফ এর আইজি গৌরব শর্মাও। কি বলেছিলেন শোনাবো আপনাদের। রানা যে রানা, আবির জাট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। আমি এটা ক্লারিফাই করে দিচ্ছি, কালকে অনেক সাজ্জাদ ভট্ট চালিয়েছিল আপনারা, এটা শাহজাদ ভট্টি নট সাজ্জাদ ভট্ট। রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন।
জঙ্গিদের তার বহু দূর অবধি যুক্ত। বহু বছর ধরে তারা এখানে তৈরি করেছে এই ধরনের ঘাঁটি। মালদা থেকে, বীরভূম থেকে আরম্ভ করে বারুইপুরের বোমা কারখানা, এই ঘটনা আমরা জানি। আর এটা আজ না, 10-12 বছর ধরে চলছে লাগাতার। সিপিএম আমরা দেখেছি যারা পাঞ্জাবের টেররিস্ট এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে রেপিস্ট টেররিস্টদের। কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ, খালি ভোটটা করিয়ে দাও। বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। এরা বিভিন্ন লোককে টার্গেট করছে স্বাভাবিকভাবেই, কিন্তু সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।